10 টাকা 20 টাকার নোট তো এখন মানে সরকারকে বাড়াতেই হবে, আরো প্রচুর পরিমাণে এগুলো জেনারেট করতে হবে যাতে সাধারণ মানুষের কোনো প্রবলেম না হয়। আর ডিজিটাল এটা প্রত্যেকদিন আমাদের সঙ্গী এইগুলো। তার মধ্যে ছেঁড়া ফাটা ময়লা প্রচুর, মানে একদম কাস্টমারকে দেওয়া যাবে না সেরকম টাকাই আসছে। মানে যে ধরনের সুযোগ সুবিধাগুলো আমরা চাই দীর্ঘদিন ধরে আমরা সরকারের কাছে দাবি করছি, কিন্তু সরকার সেটা কোনো কর্ণপাত করছে না। আমি দেখতে পাচ্ছি না 10 টাকা নতুন দেখতে পাচ্ছি না, পুরোনোগুলো ছেঁড়া নোংরা এইগুলো দেখতে পাচ্ছি। ইদানিংকালে বাজারে 10 টাকার নোট খুব কম দেখা যাচ্ছে, নতুন নোট প্রায় নেই বললেই চলে। যে নোটগুলো বাজারে চলছে সেগুলোর অবস্থাও শোচনীয়। এ ব্যাপারে সাধারণ মানুষের বক্তব্য কি, আসুন জেনে নিই, থাকুন পাপিয়ার সাথে। বাজারে 10 টাকার নোট পাচ্ছেন এখন নতুন নতুন? আর না, বাজারে 10 টাকা পাওয়া যায় না, 10 টাকা 20 টাকা একদম ছেঁড়া ফাটা এখন 100 টাকার নিচে টাকা পাওয়াই যায় না। 100 টাকার নোট 10 টাকা 20 টাকা ভ্যালুই নেই। কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন তার জন্য? হ্যাঁ, দেখুন দোকানে খুচরো কিছু জিনিস কিনতে গেলে নোট পাওয়া যায় না, তার জন্য আমাদেরকে সব ওই অনলাইন পেমেন্ট করতে হয়। আমরা 10 টাকা মানে 10 টাকার জিনিস কিনলেও আমাদের 10 টাকা অনলাইন করতে হচ্ছে। নোট নেই, টাকা নেই, আর যা আসে সব ছেঁড়া ফাটা, এই জন্য। তো সেটাই যে একটা ছোট জিনিস কিনতে গেলেও মানে এখন এতটাই কমছে, 10 20 কম। বাজারে 10 টাকার নোট পাচ্ছেন না, 10 টাকার খুচরো নোট এখন ভীষণ আকাল, মানে এখন মিনিমাম ধরুন 20 টাকা 50 টাকা, এর নিচে 10 টাকার নোট খুবই আকাল। আপনি ঠিকই বলেছেন, বিশেষ করে খুচরো পয়সা। আর আপনি দেখবেন যে মানে আস্তে আস্তে সব রাউন্ড ফিগার হয়ে যাচ্ছে। আগে যেমন আমরা একটা 5 টাকার একটা জিনিস পেতাম, আস্তে আস্তে সেগুলো উঠে যাচ্ছে। তো সেইগুলো তার একটাই কারণ, যেটা মুদ্রাস্ফীতি হিসাবে বাড়ছে, আস্তে আস্তে নিচুর দিকে একদম লোহার যে ইউনিটগুলো আছে সেগুলো আস্তে আস্তে অবসোলিউট হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তো মানে এটা খুবই বাজে কঠিন পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি। আর কোথাও গিয়ে এটা এরকম দাঁড়াচ্ছে যে যত ছোট নোট কমানো হচ্ছে তার ফলে ডিজিটাল ইউজেসটা বাড়ছে, তো সেটার জন্যই কি মনে হচ্ছে বাজার থেকে আস্তে আস্তে এগুলো কমানো হচ্ছে? হ্যাঁ, হতে পারে সেটা, কারণ যেভাবে সরকার ডিজিটাল পেমেন্টের উপর ঝুঁকছে আর কি, আস্তে আস্তে এই নোটগুলোকে বন্ধ করে দিচ্ছে। তো এই মুহূর্তে আপনি দেখবেন যে ডিজিটাল পেমেন্ট বলছে ঠিকই, কিন্তু আলটিমেট আপনি একটা আমরা পেটিএম এখন আমরা ইউজ করতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। এখন আপনি আগে যেমন পেটিএমে আমরা কোনো কিছু রিচার্জ করতে পয়সা লাগতো না, এখন তো আস্তে আস্তে সব কিছু পয়সা লাগছে। মানে আপনি দেখবেন জিওর মোবাইল যখন নেট চালু করলো, সিম কার্ড প্রথমে বিনা পয়সা দিল, তারপর নেট ফ্রি দিল, এখন তা আমার মনে হচ্ছে আলটিমেট এরকম সেই দিকেই যাবে। কেন সবে শুরু হয়েছে 1 টাকা 2 টাকা 3 টাকা করে কাটছে। আমি যখন মোবাইল থেকে আমি পেটিএমে রিচার্জ করি, আগে একদম এখন তো 3 টাকা করে কাটছে। আলটিমেট তো পকেটটা যাচ্ছে, আলটিমেট তো সে এইভাবে এটা মানে রাস্তাটা ঘুরিয়ে সে পকেটটা কাটতে দিল। আমরা যখন কোনো কিছু পেমেন্ট করি ক্যাশ দিলে যে হিসেবটা আমাদের মাথার মধ্যে থাকে, যখন ডিজিটাল পেমেন্ট করি অনেক সময় হতেই থাকছে, অত খেয়াল করছি না, একটা সময় পরে গিয়ে দেখা যায় যে অ্যাকাউন্টটা অনেকটাই নেমে গেল। এটা ফেস করেন? একদম আপনি ঠিকই বলেছেন। মানে ডিজিটাল পেমেন্ট আপনি যখন আপনাকে ক্যাশ টাকা ইউজ করবেন, আপনি একটা হিসেব করে চলবেন, বাড়ি থেকে বেরোবেন হিসেব করে আমি এই করি। কিন্তু যখন ডিজিটাল পেমেন্টটা হয় না, আপনার কাছে মোবাইলটা আছে, আপনি জানেন যে কোনো একটা মানে যে খরচাটা আপনি আগে করতেন না, কিন্তু সে খরচাটা এখন হয়ে যাচ্ছে, খরচা মানুষের বেড়ে যাচ্ছে, কন্ট্রোল থাকছে, খরচার উপর কন্ট্রোল থাকছে। আলটিমেট না আপনার পকেট ফাঁকা করে দিচ্ছে, আপনি কিছু রাখতে পারছেন। বাড়ুক, এখন প্রচলন বাড়বে। দেখুন এখন সাধারণ একটা জিনিস, একটা চা খেতে গেলে 10 টাকা লাগে, 1 টাকা 2 টাকা চলতে চলেই গেছে। এখন আর চা খেতে গেলে বাইরে 10 টাকা লাগে, সেখানে আপনি 100 টাকার নোট ধরালে সেটা 100 টাকার নোট ধরালে হয় না। আর সেই জন্য আমাদের গুগল পে, এখন তো দেখা যাচ্ছে 10 টাকাও যদি আপনি ট্রানজ্যাকশন করেন তাহলে গুগল পে করতে হবে, একদম ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কানেক্টেড। সেটার জন্য আপনাকে সবসময় নেটও ভরা থাকতে হবে? হ্যাঁ, নেট ভরা থাকতে হবে। 300 টাকা দিয়ে নেট রিচার্জ করো প্রত্যেক মাসে। আমরা তো রয়েছি কিছু মানে পুঁজিশীল মানুষদের হয়ে চাকরগিরি খাটার জন্য, খরচকারি অনেক বাড়ছে। আর এই যে সবকিছু এখন ডিজিটাল হয়ে যাচ্ছে, পেমেন্ট ডিজিটাল হয়ে যাচ্ছে, তো সেটা সুবিধা হচ্ছে? দেখুন একদিক দিয়ে তো সুবিধা তো আছেই। সুবিধা এই কারণেই আছে যে মার্কেটে যেরকম নোটের অভাব, খুচরোর অভাব, কোনো জায়গা ক্যাশের অভাব হয়েই যায়। তো ডিজিটালি একটা সুবিধা আছে, সেখানে আমি ধরুন খুচরো যেগুলো পেমেন্ট হয় 13 টাকা 23 টাকা 55 টাকা 56 টাকা, তো এইগুলো মানে ডিজিটাল পেমেন্ট করাতে সুবিধাই হয়, সুবিধা আছে। 10 টাকার নোট কেমন পাচ্ছেন বাজারে? 10 টাকার নোট তো নেই বাজারে, অমিল একদম।
মানে নতুন নোট নতুন না, নতুন পুরনো কোনোটাই নেই। আর যেগুলো আসছে সেগুলো সবই ছেঁড়া ফাটা, দাগ লাগা। দৈনন্দিন জীবনে তো এটা অসুবিধা হচ্ছে একদম বিশাল বিশাল, 10 টাকা 20 টাকা 50 টাকা, হ্যাঁ এমনকি 100 টাকার নোটও পর্যন্ত মাঝে মধ্যে অমিল হয়ে যাচ্ছে, যা শুধু 500 আর 500। দোকানদার হিসাবে হ্যাঁ কতটা বিশাল বিশাল অসুবিধা হচ্ছে, বিশাল অসুবিধা হচ্ছে। 10 টাকা 20 টাকার নোট তো এখন মানে সরকারকে বাড়াতেই হবে, আরও প্রচুর পরিমাণে এগুলো জেনারেট করতে হবে যাতে সাধারণ মানুষের কোনো প্রবলেম না হয়। আর ডিজিটাল এটা প্রত্যেক দিন আমাদের সঙ্গী এইগুলো। আর মেন কথা হচ্ছে যখন আমরা ডিজিটাল পেমেন্টের কথা বলি, তো আজকেকার ডেটে আমরা যখন হাত থেকে কোনো কি আমাদের ফিজিক্যালি যখন কোনো কারেন্সি যাচ্ছে তখন আমরা বুঝতে পারছি আমাদের কত টাকা যাচ্ছে কত টাকা আসছে। সেই জায়গাটা যখন আমাদের ওটা ডিজিটাল হয়ে যাচ্ছে সেই যখন আমরা বুঝতে পারি না যে আমাদের কত টাকা যাচ্ছে পার ডে, যখন মাসের শেষে আমরা যখন হিসাব করছি তখন কিন্তু বুঝতে পারি যে আমার এত টাকা গেল, কিন্তু ওটা ফিজিক্যালি যদি টাকাটা আমার হাত থেকে যায় তো মনে হয় যে অত টাকা অ্যাটলিস্ট যাবে না। হাত থেকে টাকাটা গেলে একটু বুঝে খরচ করাটা ইজি হয়, বাট অনলাইনে এটা একদম মানে নিজের ওপর কন্ট্রোলও থাকে না যে ফিজিক্যাল টাকাটা দিচ্ছি না, আমি জাস্ট ট্রানজ্যাকশান করলাম, 2000 টাকা হোক 1000 টাকা হোক 5 টাকা হোক 1 টাকাই হোক আমার মানে হাতে নেই। এটা সব থেকে বড়ো ফ্যাক্টর যে আমার ডিজিটালটা মানে একটু কম করে যদি যেরকম নর্মালি আমরা এত বছর ইউজ করে এসেছি সেটা করলে বেটার। আর যেহেতু এখনকার সময় 10 টাকা 20 টাকার নোট এত কমে গেছে, মানে মার্কেটে যেটুকু পড়ে আছে সব ছেঁড়া আর পাকা, বহুত ডিফিকাল্ট। দাদা বাজারে কি মনে হচ্ছে 10 টাকার নোট কমছে? কমে গেছে তো অলরেডি, 20 টাকা 10 টাকা। আর যেগুলো চলছে সেগুলোর মধ্যে বেশিরভাগ আর নতুন নোট আমরা আর পাচ্ছি নতুন নোটটা পাচ্ছি না একদম, বিশেষ করে তার মধ্যে ছেঁড়া ফাটা ময়লা প্রচুর, মানে একদম কাস্টমারকে দেওয়া যাবে না সেরকম টাকাই আসছে। আর 10 টাকার কয়েনের কিরকম চল রয়েছে? পয়েন্টটা নর্মালি অ্যাভেলেবেল আছে। তো এই যে আপনারা বেশি ফেস করছেন যারা আপনারা দোকানদার, তো আপনারা কি চাইছেন 10 টাকার নোটের আরো বেশি থাকুক বাজারে? একটু বেশি করে যাতে বাড়ানোর কথা বলা হচ্ছে, তো যাতে পেয়ে যায় তো অনেক ভালো। আচ্ছা এখন তো দৈনন্দিন জীবনে আমাদের কেনাকাটা করার সময় কি মনে হচ্ছে বাজারে 10 টাকার নোট কি কমছে? আপনারা কি নতুন নোট দেখতে পাচ্ছেন? দেখুন নতুন নোট সব ছেঁড়া বেরোচ্ছে এখন, আর 10 টাকার নোট ঠিক দেখা যাচ্ছে না, কমছে ক্রমশ? হ্যাঁ কমছে। তাহলে আপনি সাধারণ মানুষ হিসেবে কি চাইছেন, এটার আরো বেশি থাকা উচিত? তো হ্যাঁ একটু বেশি থাকা উচিত, থাকা উচিত। বাজারে 10 টাকার নোট পাচ্ছেন? 10 টাকার নোট পাচ্ছেন? খুব খারাপ অবস্থা, কয়েনই পাওয়া যাচ্ছে এবং মানে মোটামুটি 10 টাকার যে অবস্থা ওগুলো জেরক্স করে চালিয়ে দিলেই হয় আর কি, আর অরিজিনাল প্রশ্ন। তো ডিজিটালি আমরা এখন অনেক কিছুতেই পে করলেও কিন্তু কিছু প্রচুরই করি। ইনফ্যাক্ট সারা মাসে যদি হয়তো ধরুন মানে সাপোজ 50টা কেনাকাটি হলো তার মধ্যে আমরা মোর দ্যান 25 হয়তো আমরা অনলাইনই পে করি। সেক্ষেত্রে কিন্তু যদি কখনো ক্যাশ পেমেন্টও করতে হয় সেক্ষেত্রে যে খুচরোর অভাবটা হ্যাঁ একদম হচ্ছে যে কারণে আরো আর কি অনলাইন পেমেন্টটা বেশি করতে হচ্ছে, মানে দোকানদারই বলছেন যে আপনি অনলাইন করে দিন দাদা, বা মানে পেমেন্টটা ভেঙে করতে বলছে, মানে ধরুন 230 টাকা পর্যন্ত 200 টাকা আপনি দিন আর ক্যাশ দিন, 30 টাকা অনলাইন করুন। আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে কি বলবেন যে একটু না ডেফিনেটলি তার খুচরো তো থাকা উচিত, তবে 10-এর যদি কয়েন আরো বাড়িয়ে দেওয়া যায়, কারণ দেখুন মূল্যবৃদ্ধির কারণে তো 10 টাকা মানে এখন ময়লা টাইপের হয়ে গেছে হাতে, সবার কাছে হাতে তো ন্যাচারাল, এবং ইউজ হতে মানে ওগুলো রোগ স্প্রেড করছে, ঠিক আছে 10 টাকা নোটের যা অবস্থা। তো ন্যাচারাল যত বেশি কয়েন হয়ে যাবে মনে হয় ভালো, কিন্তু 20 টাকার কয়েনও এসে গেছে কিছু, 10-20 কয়েন যদি বানানো যায়, কারণ 10-এর পরেই 20 টাকার নোটের অবস্থা খারাপ হতে শুরু করেছে। আচ্ছা 10 টাকার নোটটা আমাদের কাছে ভীষণই প্রয়োজনীয় একটা নোট লেনদেনের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে কি হচ্ছে বাজারে কতটা নতুন 10 টাকার নোট আমি পাচ্ছেন? দেখতে পাচ্ছি না 10 টাকা নতুন দেখতে পাচ্ছি না, পুরোনো ছেঁড়া নোংরা এইগুলো দেখতে পাচ্ছি, নতুন আমি দেখতে পাচ্ছি, আর কেউ দেখছে কিনা জানি না, আমি দেখতে পাচ্ছি। জনগণের কথাই শেষ কথা, তাই আপনাদের মতামত জানান নিচের কমেন্ট বক্সে। ক্যামেরায় সুমন সাহার সঙ্গে আমি পাপিয়া নিচ্ছি আজকের মতো বিদায়, দেখা হবে আবার অন্য কোনো খবরে।